হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এই রঙ্গিল কলোনির 2 নম্বর যে কলোনিটা আছে, তো এই কলোনির ব্রিডিং প্রোগ্রেস কীরকম করেছে, তো আজকে এটাই তোমাদেরকে দেখাবো। তো আমার এখানে যত কয় জোড়া পাখি আছে, এবার নতুন করে আবার ব্রিডিং প্রোগ্রেস করিয়েছি, যেহেতু আমার এটা 2 নম্বর কলোনি। তো কজোড়া পাখি ব্রিডিং প্রোগ্রেস করেছে তা সবই তোমাদের আজকে দেখাবো। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার এইটা হচ্ছে নতুন করে আবার নতুন কলোনি তৈরি করেছি, যেহেতু পাশে একটা আছে আর একটা নতুন করে কলোনি তৈরি করেছি। তো এই কলোনিতে এই ফার্স্ট ব্রিডিং প্রোগ্রেস করিয়েছি। তো প্রথম ব্রিডিং প্রোগ্রেসগুলো কীরকম হয়েছে সবই আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথম যে হাইটা তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে দেখো। তো প্রথম হাইটাতে ক পিস ডিম দিয়েছে, তো প্রথম হাইটাতে 5 পিস ডিম দেখা যাচ্ছে। দেখি আর আছে কিনা, পাখিটা ডিম দিয়েছে কিনা। তো পাখিটা হ্যাঁ 6 পিস ডিম দিয়েছে দেখছি। তো প্রথমেই হাইটাতে আমার 6 পিস ডিম দিয়েছে। তো দ্বিতীয় যে হাইট আছে সেটাও তোমাদেরকে দেখাই। যেহেতু পাখি দেখো ডিম দেওয়া শুরু করেছে, তো পাখি অবশ্যই ডিম আরও দেবে। তো এটাও ডিমটা দেখা যাচ্ছে না। তো যেহেতু পাখিকে ডিস্টার্ব করবো না, দেখো পাখিকে যখনই ভিডিও করছি সব কাছে চলে আসছে, এই কারণে পাখিকে আর ডিস্টার্ব করবো না। এইভাবেই অন্তত দেখতে হবে, কিছু করার নেই, না তো কি ডিমে টাচ লাগলে ডিম ভেঙে যাবে। তো পরবর্তী যে হাঁড়িগুলো আছে সেটাও দেখাই তোমাদেরকে। তো এই দুটো হাঁড়ি আছে, দুটো হাঁড়ির ভিতরে কোনোটাতেই পাখি ডিম দেয়নি। তো দুটো হাঁড়ি পুরো ফাঁকা আছে। তো যেহেতু পরের হাঁড়িটা আছে সেটাও তোমাদেরকে দেখাই। তো এই পরের হাঁড়িটাতে দেখি পাখি কটা ডিম দিয়েছে। তো আপাতত পাখির ডিম দেখা যাচ্ছে 3 পিস। যেহেতু পাখি সরছেও না, তো যেহেতু পাখির 3 পিস দিয়েছে আরও অবশ্যই আছে ডিম। তো যেহেতু পাখিকে কোনো সময় ডিস্টার্ব করবে না, পাখি ডিম দিলে কোনো সময়ভাবে ডিস্টার্ব করবে না, যেইভাবে নাকি পাখি ভালো থাকবে সেইভাবে অবশ্যই পাখিকে রাখবে, কোনো দিনও ডিস্টার্ব করবে না পাখিকে। ডিস্টার্ব করলে পাখি কিন্তু সমস্যা হয়, কারণ হচ্ছে পাখিদের কোনো রকমভাবে সমস্যা যে না হয় অবশ্যই সেটা দেখবে। তো পরবর্তী যে হাইটা দেখাই তোমাদেরকে, তো সবে মাত্র 3 পিস ডিম দিয়েছে। তো যেহেতু ডিম বোধহয় আরও আছে, কারণ হচ্ছে 3 পিস ডিম দেওয়ার পরও তো ডিম অবশ্যই পাখি 5-6টা করে ডিম দিয়ে থাকে। তো এটার ভিতরে দেওয়া আছে সবে 4 পিস ডিম। তো এটা হচ্ছে আমার প্রথম দ্বিতীয় কলোনিতে সবে ব্রিডিং প্রোগ্রেস, এটাই আমার সর্বপ্রথম হয়েছে ব্রিডিং প্রোগ্রেসটা শুরু করেছে। তো পরবর্তী যে হাইটা দেখাই তোমাদেরকে, তো সেটার ভিতরে এখনও পাখি অন্তত সরছে না। তো দেখি দেখানো যায় কি না পাখির ডিমগুলো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো যত সম্ভব পাখির বাচ্চা ফুটে গেছে, যেহেতু ডিমের খোসা দেখছি। এটা আজকেই চেক করলাম, আর অন্তত চেক করা হয়নি। হ্যাঁ বাচ্চা যেহেতু খোসা আছে হয়তো বাচ্চা অবশ্যই ফুটেছে, কারণ হচ্ছে এটা বোধহয় সবার আগে বোধহয় ডিম দিয়েছিল, এর জন্য বোধহয় সবার আগে বাচ্চা ফুটেছে। তো পরবর্তী যে হাঁড়িটা সেটাও তোমাদেরকে দেখাই। তো সেইগুলোর ভিতরে কীরকম ব্রিডিং প্রোগ্রেস করেছে আমার এই পাখিগুলো, যেহেতু প্রথমবার এবার রেজাল্টটা কীরকম করেছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এইখানে বাচ্চাও ফুটে গেছে অলরেডি। 1 পিস 2 পিস 3 পিস, এখনও 2 পিস ডিম আছে। যেহেতু 5টা ডিম দিয়েছিল, 5টা ডিমের ভিতরে 3টে বাচ্চা ফুটে গেছে। যেহেতু পাখির থেকে 4টে করে বাচ্চা নিলে এতেই অনেক, পাখির যথেষ্ট। কারণ হচ্ছে পাখিও খাইয়ে ভালো করে মানুষ করতে পারবে, বেশি হয়ে গেলে পাখি হয়তো বেশিরভাগই পাখি কষ্ট হয়ে যায় বড় করতে। তো পরবর্তী আমার হাঁড়িটা সেটাও ফাঁকা, পরে হাঁড়িটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানেও পাখি ডিম দিয়েছে, কপিস ডিম দিয়েছে অবশ্যই দেখা যাচ্ছে না। তো আমি পাখিকে কোনো সময় এরকমভাবে থাকলেও ডিস্টার্ব করতে চাই না, কারণ হচ্ছে পাখি ডিস্টার্ব করলে ডিমে টাচ লাগলে ডিমগুলো ভেঙে যায়, এই কারণে পাখিকে ডিস্টার্ব করি না। তো আজ শুধু তোমাদেরকে ব্রিডিং প্রোগ্রেসগুলো আমার নতুন কলোনিতে কীরকম হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম। তো এই হাইটাতে দেখো বাচ্চা অলরেডি ফুটেও গেছে। তো বাচ্চা কপিস ফুটিয়েছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এটার ভিতরে বাচ্চা অলরেডি দেখাও যাচ্ছে না, পাখিকে সরানো যাচ্ছে না, কারণ পাখি ভয় পেয়ে যায় এরকম যদি সরাতে চাই। তো পরে যে হাইট আছে সেই হাইটে তোমাদেরকে দেখাই। এখানে অলরেডি 1 পিস 2 পিস বাচ্চা অলরেডি দেখা যাচ্ছে, এখনও 2 পিস ডিম এখনও আছে। যেহেতু 2 পিস ডিমও ফাটেল আছে, এগুলোও ফাটেল হয়ে যাবে, যেহেতু 2 পিস বাচ্চা বেরিয়েছে। তো আমি 4 পিস করেই অলরেডি পাখির থেকে বাচ্চা নিয়েছি, এখানে আর বেশি নিতে চাই না, কারণ হচ্ছে পরবর্তী আবার ব্রিডগুলো পাখির থেকে করাবো। তো এই হাঁড়িটাতে দেখো এখনও
2 পিস বাচ্চা ফুটে গেছে, এখনও 3 পিস ডিম এখনও দেখেছি আমি আছে। তো 3 পিস ডিমটাও ফুটবে। যেহেতু পাখিকে কোনো রকমভাবে ডিস্টার্ব করবে না ভাই, পাখিকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করবে। কারণ হচ্ছে ডিম পারলে পাখিকে কোনো রকমভাবেই সমস্যা করবে না। কারণ সমস্যা করলে পাখি যদি ভয় পেয়ে যায়, সেই পাখি কিন্তু আর ডিমে তা দিতে চায় না। তো এরকম সমস্যা কোনো যেন না হয়, সবসময় চাইবে পাখিকে সুস্থ রাখতে ও ভালো রাখতে। পাখি যেন কলোনিতে থাকলে কোনো রকম ভয় না পায়। এতে করে পাখি ভয় পেলে পরবর্তী যে ব্রিডগুলো করবে, পাখি কিন্তু আর সেই ভালো করে ব্রিড করতে চাইবে না। তো সবসময় চাইবে পাখি যেন সুস্থ থাকে, সেই দিকটা অবশ্যই দেখবে। তো এটাই ছিল আমার রঙ্গিল কলোনির দ্বিতীয় কলোনির আজ ব্রিডিং প্রোগ্রেস। আজকে তোমাদের সাথে সব শেয়ার করলাম। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তো ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখানেই আমার এই 2 নম্বর কলোনি, এটা প্রথম ব্রিডিং প্রোগ্রেসগুলো আমি করেছি। তো কীরকম লেগেছে একটা লাইক